ওয়েলকাম বন্ধুরা। দীর্ঘ ৯ বছর পর এসএসসির নবম দশমের পরীক্ষা সমাপ্ত হয়েছে গত ৭ই সেপ্টেম্বর। ২০১৬ সালের চাকরিহারারা যারা যোগ্য শিক্ষক তারা এই পরীক্ষায় বসেছেন। পরীক্ষা সমাপ্ত হওয়ার পর যে প্রশ্নগুলি ঘোরাফেরা করছে সেগুলি হচ্ছে যে এক্সপিরিয়েন্সের ১০ নম্বর সেটা ইন্টারভিউর আগে যোগ হবে নাকি পরে যোগ হবে। এই প্রশ্ন যেমন ফ্রেশারদের তেমনি ইন সার্ভিস টিচারদেরও। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা খুব ঘোরাফেরা করছে সেটা হচ্ছে যে সাবজেক্টের যে কাট অফ মার্কস কেমন হতে পারে। তো এই নিয়ে বিভিন্ন আন্দাজ বিভিন্নভাবে করছেন। আজকে আমি কিছুটা আপনাদের আন্দাজ দেওয়ার চেষ্টা করব। তবে এসএসসি যে ১০ নম্বরে যে এক্সপিরিয়েন্সের নম্বর কখন যোগ হবে ইন্টারভিউ আগে না পরে সে বিষয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আমরা জানি যে ওএমআর যে পরীক্ষা হয়েছে অর্থাৎ রিটেন যে ওএমআর সেটা হচ্ছে ৬০ নম্বর প্লাস একাডেমিক হচ্ছে ১০ নম্বর প্লাস এক্সপিরিয়েন্সের হচ্ছে ১০ নম্বর, এই টোটাল হচ্ছে ৮০ নম্বর। এই ৮০ নম্বর কমপ্লিট করে তারপর কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। এটা ভালো করে জেনে নিন। ৮০ নম্বর যে রয়েছে তার মধ্যে একাডেমিক স্কোর হচ্ছে ১০, এক্সপিরিয়েন্সের নাম্বার হচ্ছে ১০ এবং ৬০ নম্বর পরীক্ষা। অর্থাৎ ২০১৬ সালেও কিন্তু এইভাবেই এক্সপিরিয়েন্সের নম্বর এবং একাডেমিক স্কোর এবং রিটেন যে স্কোর সেটা যোগ করার পরেই ইন্টারভিউতে ডাকা হয়েছে। এবারেও তাই ৮০ নম্বর কিন্তু যোগ করে তার মধ্যে কে কত পাবেন তার উপর নির্ভর করে কত সিট থাকবে সেই সিটের উপর নির্ভর করে কিন্তু ডাকা হবে। আমরা জানি যে প্রতি ১০০টা সিটের জন্য ১৬০ জনকে ডাকা হবে। তো এইভাবেই হবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে কীভাবে এক্সপিরিয়েন্সের নম্বর কখন যোগ হচ্ছে। তাহলে অর্থাৎ এটা শিওর যে এক্সপিরিয়েন্সের নম্বর যোগ হবে ইন্টারভিউর আগে। ইন্টারভিউতে যে নম্বরটা রয়েছে সেটা আমরা জানি যে ইন্টারভিউ যে টোটাল ২০ নম্বর রয়েছে তার মধ্যে আমরা জানি যে ১০ নম্বর রয়েছে ডেমোস্ট্রেশন, ঠিক আছে, ডেমোতে থাকবে ১০ নম্বর, আর থাকবে ইন্টারভিউতে থাকবে ১০ নম্বর। এই হচ্ছে টোটাল ২০ নম্বর। তাহলে পুরো হয়ে গেল ১০০ নম্বর। এই ১০০ নম্বরের মধ্যে যার যত স্কোর হবে সেভাবে কিন্তু তিনি প্যানেলে জায়গা পাবেন। ঠিক আছে, এবার চলে আসি কাট অফ মার্কস কী হতে পারে। এ নিয়ে মানে প্রত্যেকের যা জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার অন্ত নেই। ইউআরদের কী হবে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের কাট অফ মার্কস কত হবে, ওবিসি এ ওবিসি বিদের কত হবে, এসসিদের কত হবে, এসটিদের কত হবে, পিএইচদের কত হবে এবং ইডাব্লিউএস এদের কত হবে। আপনারা বুঝতেই পারছেন কাট অফ মার্কস নির্ভর করে কিসের উপরে। যেটা বেশি নির্ভর করে সেটা হচ্ছে যে ভ্যাকান্সির উপরে। ভ্যাকান্সি কতটা কি থাকবে, তারপরে সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সেটা কিন্তু কাট অফ মার্কস ভ্যারি করবে। এবার প্রত্যেকটা সাবজেক্টে অনেকেই বলছেন যে প্রশ্ন খুবই সোজা হয়েছে, কাট অফ মার্কস খুব হাই থাকবে, এটা অনেকেই আশঙ্কা করছেন। তো সেটা আমি দ্বিমত হচ্ছি না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা সাবজেক্টে মোটামুটি আমি একটা কাট অফ মার্কস বলতে পারি, যেটা আমার মতে এটা অন্যজনের সঙ্গে মিলতে নাও পারে। আমি যে জেনারেলি যেটা মনে করছি যে এরকম হতে পারে, সেটির বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন হতে পারে। আমি একটা মোটামুটি উদাহরণ দিচ্ছি। ধরুন যারা ৫২ থেকে ৫৫ এর মধ্যে যে কোনো সাবজেক্টে যারা স্কোর করেছেন রিটেনে তাদের কিন্তু চান্স খুব উজ্জ্বল। এবার দেখুন ওবিসি এ ওবিসি বি এখানে ধরলাম ৫০ থেকে ৫২-র মধ্যে, এসসিদের ৪৮ থেকে ৫০-এর মধ্যে যদি স্কোর করেন, এসটিদেরও তাই মোটামুটি ৪৬ থেকে ৪৮ এর মধ্যে যদি স্কোর করেন তাহলে কিন্তু মোটামুটি, এবং কাট অফ মার্কস বেশি হাই হয় না, অর্থাৎ মোটামুটি ৫০ থেকে যারা ৫৫-৫৬-র মধ্যে স্কোর করেছেন, আমি বলবো ৪৮ থেকে ৫৫-র মধ্যে যারা স্কোর করেছেন বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে তাদের কিন্তু পাওয়ার উজ্জ্বল
সম্ভাবনা রয়েছে। এবারে এ বিষয়ে যোগ্য শিক্ষক ও শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে আফতার আলী সাহেব কি বলেছেন কাট অফ মার্কস এবং এক্সপিরিয়েন্সের নম্বর যোগ হওয়া নিয়ে, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। যে অভিজ্ঞতার 10 মার্কসটা ইন্টারভিউর আগে যোগ হবে না পরে যোগ হবে। তার আগে একটা কথা বলি যে আজকে দেখুন যে অভিজ্ঞতার এই মার্কস নিয়ে কিন্তু অনেকে হাইলাইট করছেন, ঠিক আছে, কিন্তু এই অভিজ্ঞতার মার্ক কিন্তু এই বছর প্রথম নয়, এর আগেও ছিল, সেটা 5 মার্কস ছিল। এর আগে যে এসএসসি বা এসএলএসটি হয়েছে সেখানেও 5 মার্কস কিন্তু এক্সপিরিয়েন্সে ছিল, সেখানে হয়তো পার ইয়ারে 0.5 করে ছিল। এবার হয়তো 10 মার্কটা দেওয়া হয়েছে বলে অনেকে ব্যাপারটাকে নিয়ে অনেকে খিল্লি ওড়াচ্ছেন, কিন্তু অভিজ্ঞতার মার্কটা এর আগেও ছিল। এবং প্রতি বছরই দেখা গেছে যে অভিজ্ঞতার মার্ক এবং একাডেমিক স্কোর দিয়ে কি হচ্ছে যে ইন্টারভিউতে ডাকা হতো। এবারও সেরকমই কথা আছে, কারণ গেজেটে লেখাই আছে যে ইন্টারভিউতে ডাকার আগে কিভাবে ডাকা হবে, তো মেরিট লিস্টটা কি হবে সেটা পরিষ্কার বলাই আছে যে ওএমআর সিটের যে নাম্বার অর্থাৎ রিটেন টেস্ট সেই নাম্বার এবং একাডেমিক স্কোর, এই দুটোর ভিত্তিতে ইন্টারভিউতে ডাকা হবে। এখন একাডেমিক স্কোরে আবার দুটো ভাগ আছে, একটা এ পার্ট একটা বি পার্ট করা আছে। এ পার্ট মানে এমনি এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যেটা হবে সেই মার্কস। আর বি ক্যাটাগরিতে বলা আছে যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ আগে যে টিচিং এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে যে মার্কস আছে সেই মার্কসটা অ্যাড হবে। অর্থাৎ এ বি এই দুটো ক্যাটাগরি নিয়ে কিন্তু একাডেমিক স্কোর, এবং পরিষ্কার বলাই আছে যে একাডেমিক স্কোর কিন্তু ইন্টারভিউর আগেই যোগ হবে। অর্থাৎ আমরা যে 10 মার্কস নিয়ে যে সব প্রশ্নগুলো তুলছি একদমই ঠিক না, বা এগুলো নিয়ে টেনশন করাও ঠিক নয়, এগুলো আগেই যোগ হবে, 10 মার্কটা ইন্টারভিউর আগেই যোগ হবে, হওয়ারও কথা। এবং এসএসসি কি করবে সেটা দেখতে হবে, তবে আমাদেরও খোঁজ রাখতে হবে আসলে কি হচ্ছে, কিন্তু এটা আগেই যোগ হবে। অর্থাৎ ওএমআর রিটেন টেস্ট এবং একাডেমিক স্কোর অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন এবং প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, এই নাম্বারগুলো যোগ হয়ে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আরেকটা কমন কোশ্চেন আছে যেটা হচ্ছে কাট অফ মার্ক। কাট অফ মার্কটা দেখুন, আমরা একটা সার্ভে চালাচ্ছি, অনেকগুলো ডিস্ট্রিক্টেই সার্ভে চালিয়েছি, কিছু ডিস্ট্রিক্ট বাকি আছে। তো পুরো ডিস্ট্রিক্টগুলো একটা সার্ভে করার পর আমরা কাট অফ মার্কটা দেব। সম্ভবত 15 তারিখে আমরা মোটামুটি একটা সার্ভের ভিত্তিতে কাট অফ মার্ক বলে দিতে পারবো যে কত হতে পারে। আশা করি আপনারা সন্তুষ্ট হবেন। ধন্যবাদ।